জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকে এই বশীকরণ উপায়টি করবেন দুটি লবঙ্গ, মধু এবং কর্পূর দিয়ে। এই পদ্ধতিটি করুন, আপনার ভালোবাসার মানুষ চিরজীবনের জন্য আপনার প্রেমে পাগল থাকবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। দর্শক বন্ধু, হয়তো আপনার মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে দেখলে সহ্য করতে পারে না। অথচ দর্শক বন্ধু, আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত তার পেছনে ছুটে বেড়াচ্ছেন। এমনকি আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কাজকর্মে মন নেই, পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে। হয়তো দর্শক বন্ধু, এই মনের মানুষের পেছনে আপনি 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছনে ঘুরে ঘুরে। এখনো পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি। দর্শক বন্ধু, আজকে এই মনের মানুষকে চোখের দেখার জন্য তার পেছন পেছন আপনি ফলো রাখছেন, কোথায় যাচ্ছে, কি করছে, একটু আপনি তাকে দেখে মনটাকে শান্তি দেওয়ার জন্য তার পেছন পেছন যেতেন। সে কি করত? আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিত, অন্য রাস্তায় চলে যেত, আর তখন আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পেতেন। তাই দর্শক বন্ধু, আজকের এই দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে আপনার 2 হাতের এই 2 বুড়ো আঙুলে সেই ব্যক্তির নাম লিখে দুটো লবঙ্গ, এই শব্দটি বলতে হবে, এইভাবে ধরে 2টি লবঙ্গ নিয়ে ওই লবঙ্গ দুটো মধুর মধ্যে যেভাবে আপনাকে রাখতে বলবো রেখে তারপরে একটি সাদা কাগজের মধ্যে নিয়ে আপনাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। দর্শক বন্ধু, তারপরে আপনি দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে যে ব্যক্তি আপনাকে অবহেলা করছিল, যে আপনাকে দেখে সহ্য করতে পারছিল না, সে নিজেই আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য, এবং আপনার মতনই সে আপনাকে ভালোবাসবে। আর হ্যাঁ দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে। আমি আপনাদেরকে একদম সহজভাবে, সহজ ভাষায় দর্শক বন্ধু বুঝিয়ে বলবো এই লবঙ্গ দিয়ে কিভাবে আপনাকে বশীকরণটি সম্পূর্ণ করতে হবে। যাদের প্রয়োজন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো করে বুঝবেন। ভালো করে যদি বুঝে কাজ করতে পারেন, অবশ্যই আপনার মনের মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য। অনেকেই অল্প শর্ট ভিডিওর মাধ্যমে জানতে চায়, কিন্তু তারা অল্পতে বোঝে না, পরে আমাকে ফোন করে। আমি বুঝতে পারি, তারা কিন্তু আবার আমাকে ফোন করে যে আমি গুরুজি এটা বুঝতে পারছি না, দাদা এটা বুঝতে পারছি না। তাই আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য। যার প্রয়োজন সে সম্পূর্ণ দেখেই কাজটা করবে। দর্শক বন্ধু, আপনাকে কি করতে হবে এবং কোন সময় করতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ করার জন্য যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি করতে পারবেন। তার জন্য আপনাকে 2টো ফুলযুক্ত লবঙ্গ সংগ্রহ করতে হবে, একটু খাঁটি মধু, আর একটি লাল পেন, আর একটি সাদা কাগজের টুকরো, আর একটু কর্পূর দর্শক বন্ধু সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে দর্শক বন্ধু, হয়তো আপনি শনিবার দিন এই কাজটি করবেন। ঠিক টাইম আপনার সন্ধ্যে 7:30 থেকে 7:30 থেকে রাত 10:30টার মধ্যে। 7:30টার আগেও কখনো বসবেন না, না 10:30টা পার করবেন। এই টাইমটা আপনাকে ঠিক রাখতে হবে। 7:30টার পরে আর 10:30টার মধ্যে এই কাজটি সম্পূর্ণ আপনাকে করতে হবে। করতে পারবেন আপনার বাড়িতে বসে, ঘরে বসে দূর থেকে এই কাজটি করতে পারবেন। না তাকে কিছু খাওয়াতে হবে, না তার বাড়িতে কিছু রাখতে হবে, না তার গায়ে কিছু ছিটাতে হবে। যা করার চুপচাপ আপনি গোপনে এই কাজটি করে তার মনকে আপনি জয় করতে পারবেন এবং আপনার ভালোবাসাকে আপনি আবার ফিরে পাবেন। দর্শক বন্ধু, কি করতে হবে দর্শক বন্ধু? ওই শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে, পবিত্র স্থানে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, যে দেবদেবীর
যে দেবদেবীর আরাধনা করেন, পূজার্চনা করেন, তাকে সামনে রেখে একটি ধূপ প্রদীপ জ্বালিয়ে, অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তার সামনে আপনাকে বসতে হবে। বসে আপনাকে এই যে আপনার বুড়ো আঙ্গুল, এই হাতের, বা হাতের আর ডান হাতের, এবার নারী পুরুষের জন্য একটা নিয়ম আছে। যদি কোনো পুরুষ কোনো নারীকে বশীকরণ করতে চান, সেই মেয়ের নাম, সেই নারীর নাম আপনার ডান হাতের বুড়ো আঙ্গুলে লিখবেন। আর কোনো নারী যদি কোনো পুরুষকে বশীকরণ করতে চান, সেই পুরুষের নাম আপনার বাম হাতের বুড়ো আঙ্গুলে। ভালো করে বুঝবেন, মেয়েরা কিন্তু ছেলের নামটা বা হাতে লিখবে, আর ছেলেরা মেয়েদের নাম ডান হাতে লিখবে। লেখার পরে কি করতে হবে দর্শক বন্ধু, আপনাকে একটু মধু আর একটু কর্পূর আপনাকে সাথে রাখতে হবে। নামটা লেখা কমপ্লিট। নাম লেখা হয়ে গেলে দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে, ওই যে যেখানে আপনি কোনো পুরুষ ধরুন বশীকরণ করছেন, ডান হাতে যে নামটা লিখেছিলেন যে নারীর, সেখানে 13 বার আপনি সেই ব্যক্তির যাকে আপনি বশীকরণ করবেন তার নামটা স্মরণ করবেন এক একবার করে, আর ফু মারবেন। ঠিক আছে? এই হাতেও তাই 13 বার তার নাম স্মরণ করবেন, ফু মারবেন। দুই হাতে 13 বার মারা কমপ্লিট। নারী একইভাবে করবে, পুরুষও কিন্তু একইভাবে করবে। ফুলযুক্ত দুটো লবঙ্গ, ফুলটা উপরের দিকে থাকবে, নিচের ডানটিটা থাকবে। আমি আবারও বলছি, অনেকের এই ভুলটা যাতে না হয় কখনো। নারীরা কিন্তু ছেলের নাম বাম হাতে লিখবে। আবারও বলছি, নারীরা বাম হাতে লিখবে ছেলের নাম, আর পুরুষরা মেয়েটার নাম ডান হাতে লিখবে। লেখার পরে 13 বার ফু মারবে। মারার পরে যে সাদা কাগজের টুকরো নিতে বলা হয়েছিল, ওই সাদা কাগজের টুকরে সর্বপ্রথম যে বশীকরণ করতে চাইছেন নারী বা পুরুষ, আপনার নামটা আগে লিখবেন। লেখার পরে একটা প্লাস দেবেন দর্শক বন্ধু। দেওয়ার পরে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন। লেখা কমপ্লিট। ওটাকে 3-4 ফোল্ড করে ভালো করে ভাঁজ করবেন। করার পরে দর্শক বন্ধু, যে মধু আপনাকে একটা কোটোর মধ্যে আনতে বলা হয়েছিল, খাঁটি মধু, সেই মধুর মধ্যে ওই লবঙ্গযুক্ত পেপারটাকে, যে হোয়াইট পেপারের মধ্যে আপনি পেঁচিয়েছিলেন নাম লিখে, মধুর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই দিনকে রাত্রে আপনি ওখান থেকে উঠে, সেই আসন থেকে উঠে দর্শক বন্ধু, আপনাকে যে বিছানায় আপনি শোন, সেই বিছানার নিচে বা তার সাইডে, নিচে বা সাইডে ওই মধুর শিশিটা আপনাকে রাখতে হবে। তারপরে দর্শক বন্ধু, ওই যে মধু আর লবঙ্গ একটি কাগজের মধ্যে পেঁচিয়ে ওর মধ্যে দিয়েছিলেন, ওটাকে দিয়ে আর কর্পূর দিয়ে আরো একটি কাজ আছে দর্শক বন্ধু, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট। দর্শক বন্ধু, আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিন। কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, বহুদিন ধরে সমস্যায় ভুগছে, বেরোনোর চেষ্টা করছে, ততই জড়িত হয়ে যাচ্ছে। তাই আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে। সেই ভিডিও দেখে তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে, আর আপনার ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো। তাই যদি আপনি আপনার সাথে আমাকে রাখতে চান, তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে যদিও কোথাও কোনো রকম আপনার বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই হোয়াটসঅ্যাপে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, বা যে কোনো বিষয় আলোচনা করতে পারবেন আমার ভিডিওর যে কোনো ভিডিও দেখে। হয়তো আমি যদি কোনো কর্মে ব্যস্ত থাকি, আপনার SMS এর বা কলের কয়েক মিনিট পরেই আমি আপনার প্রশ্নের উত্তর দেবো। সেটুকু সময় আমাকে দর্শক বন্ধু আপনাদের দিতে হবে। এইবার দর্শক বন্ধু, আপনাকে যে শিশির মধ্যে মধু রাখতে বলেছিলাম, শিশির মধ্যে মধু দিয়ে আর লবঙ্গ দিয়ে পেঁচিয়ে আপনি নাম লিখে যেইভাবে বলেছিলাম সেইভাবে কমপ্লিট করে আপনি রেখে দিয়েছিলেন ওই শিশির মধ্যে। তারপরে আপনার খাটের তলায় রেখেছেন বা খাটের আশেপাশে কোথাও রেখেছেন। তারপরে দর্শক বন্ধু, ওই শিশির থেকে আপনাকে আবারও সকালবেলায় সূর্য ওঠার আগে আপনাকে একদম
সূর্য ওঠার আগে ঘুম থেকে আপনাকে উঠতে হবে। উঠে দর্শক বন্ধু একটি মাটির সরার মধ্যে একটুখানি কর্পূর আপনাকে দিতে হবে। কর্পূর দিয়ে দর্শক বন্ধু আগুন জ্বালিয়ে দিতে হবে। আগুন জ্বালানোর পরে ওই যে লবঙ্গ সাদা কাগজের মধ্যে পেঁচিয়ে রেখেছিলেন নাম দিয়ে লিখে, ওই দুটো ওর মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে ভালো মতন ওটাকে জ্বালাবেন দর্শক বন্ধু, ভালো মতন যাতে পুড়ে যায়। যত জ্বলবে ততই তার মন পূর্বে আপনার কাছে ছুটে আসবে। সে যত রাগী হোক, জেদি হোক, অহংকারী হোক, রূপসী হোক, সুন্দরী হোক, যে আপনাকে অবহেলা করছিল না, যে আপনাকে পাত্তা দিচ্ছিল না, যার পেছনে সময় নষ্ট করে দিচ্ছিলেন, যার কথা আপনার মনে পড়ে সর্বসময়, যার জন্য আপনি কষ্ট পাচ্ছেন, সেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। তাই আপনাকে ওই কর্পূরটা ভালো করে জ্বালাতে হবে। ভালো করে জ্বালিয়ে দর্শক বন্ধু ওই যে ছাই আপনি বাড়ির যে কোনো জায়গায় পুঁতে রাখতে পারেন, কোনো জলে দেবেন না। এইভাবে যদি আপনি করতে পারেন, খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। আপনার জন্য সে অনেক কিছু করতে পারবে। যে আপনাকে একটা সময় পাত্তা দিচ্ছিল না, যে একটা সময় আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত, সে আপনার কাছে অনেক প্রিয় মানুষ হয়ে উঠবে। কারণ দর্শক বন্ধু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কয়েকজন বলেছে যাদের ধৈর্য কম, যারা কোনো কাজে সাকসেস হতে পারে না, তারাই অল্প বিদ্যায় ভয়ঙ্করী। তো আমি এটুকু জানি, যে কাজ করতে চাইবে তাকে ভালো করে বুঝতে হবে। বোঝানোর শেষ নেই আর কাজ শেখারও শেষ নেই। তো আমরাও যখন শিখেছি, আমাদেরকেও কিন্তু এইরকম ভাবে অনেক সময় দিয়ে দিয়ে গুরুর পেছনে ঘুরে 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 তারপরে কিন্তু আমাদেরকে শিখতে হয়েছে। ছোট থেকে কিন্তু শিখিনি। তাই আমি এটাই বলবো, যে কোনো কাজ, আমার এই কাজ বলে না, যে কোনো কাজ ভালো করে শিখুন, বুঝুন, বুঝে তারপরে কাজ করুন। অবশ্যই সেই কাজে জয়লাভ করতে পারবেন। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনি করতে পারেন, খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।